14 জুলাই দেশের প্রতিটি জেলার ইসলামী ব্যাংক শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে গ্রাহক ফোরাম জানিয়েছে, দ্রুত, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন সহ 7 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিন মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে সচেতন গ্রাহক ফোরাম। সকালে রাজধানীর দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক দ্রুত পরিচালনা পর্ষদ গঠনের কথা বললেও হচ্ছে কালক্ষেপণ। আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বলেছেন, ইসলামী ব্যাংকে একটি সৎ এবং যোগ্য পরিচালনা পরিষদ অবিলম্বে ঘোষণা করা হবে, কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও কালক্ষেপণ করা হচ্ছে। সে কারণে গ্রাহকের মনে স্পষ্ট উদয় হয়েছে, এই যে পরিকল্পিত সময়ক্ষেপণ, এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা। দাবি আদায়ে আগামী 14 জুলাই দেশের প্রতিটি জেলার ইসলামী ব্যাংকের শাখার সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় সচেতন গ্রাহক ফোরাম। এরপরও দাবি আদায় না হলে আগামী 18 জুলাই সব গ্রাহক নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার কথা জানায় গ্রাহক ফোরামের নেতারা। আমাদের সামনে যে কর্মসূচি রয়েছে তার মধ্যে আগামী 14 তারিখে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে সেই প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় তারা জানায়, সৎ ও যোগ্য ব্যক্তি দিয়ে দ্রুত পরিচালনা পর্ষদ গঠন না করা হলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না। আফরোজ আলামিয়া, স্টার নিউজ, ঢাকা।